ছাদ বাগানে তো অনেকেই অনেক রকমের গাছ লাগান, তারই ধারাবাহিকতায় লিচু গাছ অনেকেই ছাদ বাগানে লাগান। আমিও ছাদ বাগানে লিচু গাছ লাগিয়েছিলাম, কিন্তু আসলে ছাদ বাগানে লিচু গাছ ভালো হয় নাকি মাটিতে ভালো হয়, এটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু মুকুল চলে এসেছে। আমার এই লিচু গাছটি অল্প কিছুদিন আগেও রোদ্রে ছিল, রোদ্রে বলতে ছাদ বাগানে ছিল, ছাদের উপরে। কিন্তু ছাদের উপরে লিচু গাছ, আমি যতটুক বুঝলাম, লিচু গাছ কিন্তু ছাদে ভালো হচ্ছে না। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, ছাদ বাগানে কিন্তু বা ছাদের উপরে যদি লিচু গাছ লাগান তাহলে এই সমস্যাটা আপনারা সবাই দেখতে পাবেন, পাতাগুলো এভাবে পুড়ে যাবে। ঠিক আমারটাও এভাবে পুড়ে গেছিল। কিন্তু যখন গাছটি আমি মাটিতে লাগালাম বা এভাবে ছায়ায় রাখলাম, ছায়া বলতে হালকা রোদ্রে আর কি, গাছের গ্রোথ এবং গাছের চেহারা পুরোটা আপনারা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং কি সুন্দর মুকুলও চলে এসেছে। আমি কিন্তু ছাদ বাগানে ছাদে অনেক দিন গাছটি রেখেছিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, বরঞ্চ গাছটি মরেই যাচ্ছিলো, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা ছাদে লিচু লাগাতে যাবেন না। আপনারা ছাদ বাগানে লিচুর পরিবর্তে লঙ্গান লাগাতে পারেন। লঙ্গান কিন্তু ছাদে ভালো হচ্ছে। অতিরিক্ত রোদ্রেও লঙ্গান কোনো সমস্যা হয় না, কিন্তু অতিরিক্ত রোদ্রে আবার লিচু গাছের পাতাগুলো পুড়ে যায়। তা আমি সবাইকে পরামর্শ দিব, লিচু গাছ হয় মাটিতে লাগাবেন, আর যদি জিও ব্যাগে লাগান বা এইভাবে টবে লাগান, তাহলে আঙ্গিনা বাগান বা বাড়ির নিচে মানে ছাদ বাগানে এক কথায় লাগাবেন না। এটা আমার পরামর্শ। আর যারা লাগিয়ে দিয়েছেন এবং অতিরিক্ত রোদ্রে যাদের পাতাগুলো এভাবে পুড়ে যাচ্ছে, তাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা মাঝে মাঝে কুইক পটাশ, এটা আপনার এসিআই কোম্পানির কুইক পটাশ পাওয়া যায়, ওইটা মাঝে মধ্যে স্প্রে করবেন, তাহলে কিছুটা ওইখান থেকে রোধ করতে পারবেন। কিন্তু সব থেকে বেস্ট হবে যদি গাছটা মাটিতে লাগাতে পারেন, অথবা যদি টবেও লাগান, ছাদে না লাগিয়ে আঙ্গিনা বাগানে অথবা নিজে যদি লাগাতে পারেন, সব থেকে ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।